গুড মর্নিং ফ্রম দার্জিলিং। দিস ইজ ডে 3। তো এখন আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব মহাকাল মন্দিরে পুজো দিতে, দেন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো স্টেশনের জন্য, বিকজ আজকে ইভিনিংয়ে আমাদের ট্রেন আছে। তো সকাল সকাল উঠেই আজকে আমরা ওয়েদারটা খুব ক্লিয়ার স্কাই পেয়েছি, আর সেখানে আমরা ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। দেখো এই যে ওইখানে, এই যে দিস ইজ কাঞ্চনজঙ্ঘা, পুরো বরফে ঢাকা সাদা। সুন্দর না? তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর মন্দিরে যাই, পুজোটা কমপ্লিট করে ফেলি। বেরিয়ে পড়েছি। এসে গেছি মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরটা হলো এক্স্যাক্টলি ম্যাল রোডের মধ্যে। ম্যালের মধ্যে যে পোডিয়ামটা করা আছে, জাস্ট পোডিয়ামের ব্যাক সাইড থেকে ওটার ওঠার রাস্তা শুরু হয়। যে কাউকে জিজ্ঞেস করলে সে গাইড করে দিতে পারবে। তো মন্দিরের ভিতরে আর নিয়ে যাচ্ছি না। মন্দিরের একটা গোল রাউন্ড করা যায় খুব সুন্দরভাবে, যেখানে ওয়ালে এই জিনিসগুলো দেখো খুব সুন্দরভাবে লাগানো আছে। আর এগুলোতে সব ওদের যে বুদ্ধিস্টের যে খুব মন্ত্র যেটা ওরা খুব মানে, সব এখানে লেখা আছে। প্লাস ওপরে যে ফ্ল্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে ছড়ানো, সব ফ্ল্যাগেই ওদের ওই চ্যান্টিং মন্ত্রটা লেখা আছে, যেটা একটা গুড ভাইবস ক্রিয়েট করে পুরো মন্দিরটার আশেপাশে। তো পুজো দিয়ে নিই, পুজো দিয়ে দেন নামার সময় আবার দেখা হচ্ছে। মন্দির থেকে নিচে নেমে এসেছি, এবার একটু চা খাচ্ছি। চা খেয়ে দেন আমরা ব্রেকফাস্ট করবো, তারপর হোটেলে যাবো। হোটেলে গিয়ে ঠিক আছে, চাটা শেষ করে ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে দেখাচ্ছি কি ব্রেকফাস্ট করবো আজকে আমরা। তো ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছিলাম পুরি অ্যান্ড সবজি। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি স্টেশনের জন্য।
চেক আউট করে বেরিয়ে গেছি, খুব লেট করে ফেলেছিলাম তো তাড়াতাড়ি করে তখন শ্যুট করতে পারিনি আমাদের বেরোনোটা। তো বেরিয়ে এখন কিছুটা দূর এগিয়ে এসে একটা খুব সুন্দর জায়গায় ড্রাইভার দাদা আমাদের দাঁড় করিয়েছে, বলছে এখানে আপনাদের ফটো নেওয়ার হলে নিয়ে নাও, বিকজ জায়গাটা খুব সুন্দর। আর পিছনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ফোর্ট মতন কিছু সামথিং ইজ দেয়ার, ফোর্ট আই গেস, ভুলভাল বলছি, বাট কিছু একটা আছে। প্লাস এই যে রোডটা পিছনে, এই রোডটাতে গাড়ির অ্যাক্সেস নেই, তো এইখানটা দাঁড়িয়ে আমরা ফটো শ্যুট অ্যান্ড অল করে নিতে পারবো। তো এখানে 5-7 মিনিট আমরা টাইম কাটিয়ে তারপরে আমরা বেরোবো আমাদের এনজিপির জন্য। আবার রাস্তায় একবারই দাঁড়ানোর প্ল্যানিং আছে, সেটা হলো যে লাঞ্চের জন্যে। দেন লাঞ্চ করে আমরা এনজিপি পৌঁছাবো। তো এখানে আমরা কমপ্লিট করে নিই, ডাইরেক্ট দেখা হচ্ছে লাঞ্চের স্পটে। চলো। এসে গেছি আমাদের লাঞ্চের পয়েন্টে, খাওয়ার অর্ডার হয়ে গেছে, খাওয়ার এলে দেখিয়ে দিচ্ছি কেমন খাওয়ার। অ্যাকচুয়ালি আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন এইখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, তো এখানেই আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। লাঞ্চটা আসুক, কী কী অর্ডার করেছি দেখাই। বেশি আমাদের কাছে টাইমও নেই, বিকজ রাস্তায় প্রচণ্ড একটা ট্রাফিক জ্যাম পেয়েছিলাম, তো তাড়াতাড়ি করে লাঞ্চ কমপ্লিট করে আমাদের বেরিয়ে পড়তে হবে, বিকজ আমাদের ট্রেন টাইমের আগে তো স্টেশনটা পৌঁছাতে হবে। তো দেখো আমরা কি লাঞ্চ আজকে অর্ডার করেছি। তো লাঞ্চে ছিল আচার, 2 টাইপস অফ সবজি, ডাল, একটা ভাজা ছিল, পাঁপড় ভাজা, রাইস উইথ মাছের ঝাল, পুরো কমপ্লিট বেঙ্গলি ফিশ মিল। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার স্টেশনের জন্য। এনজিপি স্টেশন, অনেকটা রাস্তায় জ্যাম পেয়েছিলাম, তো আমরা খুব তাড়াহুড়ো করে আসছিলাম যাতে আমার ট্রেন টাইমিং মিস না হয়ে যায়। তো এসে গেছি, আর এখানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড স্নেহা থাকে, তো ও আর কিরণ দা আমার সঙ্গে দেখা করতে এসছে, ওদের সঙ্গেও তোমাদের আলাপ করিয়ে দিই। এদিকে আয়, হলো স্নেহা, হলো কিরণ দা, তো আমার সঙ্গে দেখা করতে এসছে। ওদের সাথে একটু আড্ডা মেরে নি, আমি বুঝতে পারছি না লাইট কোন দিকে আসছে, একটু আড্ডা মেরে দেন আমরা ভিতরে ঢুকে যাব, দেন ডাইরেক্ট দেখা হচ্ছে ট্রেনের ভিতরে। তো টিল দেন চলো টাটা, ট্রেনে উঠে ডাইরেক্ট দেখা হচ্ছে। এবার বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। তো যেতে তো কারোরই ইচ্ছা করছে না, বাট যেতে হবে, বিকজ আবার সেই ডেলি লাইফে ফিরে যেতে হবে একটা সুন্দর উইকেন্ড স্পেন্ড করার পরে। তো এবার বাড়ি যাই, দেন আজকে আমাদের কালকে ভোরবেলা আমরা 5টা সামথিং অ্যারাউন্ড আমরা শিয়ালদা পৌঁছাবো। তো ট্রেনে সন্ধ্যেবেলা নিজেদের মতন একটু টাইম স্পেন্ড করি, যদি কিছু ক্যাপচার করা পসিবল হয় দেন উইল শিওরলি ডু দ্যাট, না হলে ডাইরেক্ট আবার শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি উই আর ব্যাক টু দ্য প্লেস ফ্রম ওয়্যার উই হ্যাভ স্টার্টেড। তো
তো আমরা শিয়ালদা পৌঁছে গেছি, এবার বাইরে যাব, ক্যাবে করে বাড়ি যাওয়ার পালা। আমি, ডোনা, প্রীতিদি সবাই চেরিকে দেখার জন্য খুব এক্সাইটেড। তো তাড়াতাড়ি করে বাইরে বেরোই, আমরা বাড়ির দিকে এগোই। বাড়িতে পৌঁছে চেরির রিয়াকশনটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। এবার টাটা করবো। কি হয়েছে? এসে গেছি বাড়ি, অ্যান্ড চেরি আমাদের দেখে যেটা এক্সপেক্ট করেছিলাম সেরকমই এক্সাইটেড। তো এবার ভিতরে যাই, ফ্রেশন আপ হই। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, আই হোপ ভালো লাগবে, দেন ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরও ফার্দার ভিডিওস নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এক্সপেক্ট করছি। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। টিল দেন, বাই।